Hi, this is Torikul on Sopken. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. Welcome back to Torikul English Academy. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চমৎকার একটি লেসন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। চলুন লেসনটা আমরা চর্চা করি। আই ডিড এর ব্যবহারগুলো আমরা কিভাবে করব? আমরা সাধারণত এই প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার নিয়ে অনেক কনফিউশনে পড়ে যাই। এজন্য আমরা এই ব্যবহারগুলো ডে বাই ডে দেখাচ্ছি। হ্যাঁ, আই ডিড এর ব্যবহার। আই ডিড অর্থ হচ্ছে আমি করেছিলাম। এখন বিভিন্ন সাবজেক্ট দিয়ে কিভাবে আমরা এগুলো করব, সাবজেক্টের মাধ্যমে কিভাবে আমরা এগুলো করতে পারি, তাহলে দেখুন কিভাবে করতে পারি। প্রথমটা হচ্ছে ইউ ডিড, তুমি করেছিলে। ঠিক আছে, সিম্পল পাস্টে রয়েছে এটি, সিম্পল পাস্ট। হ্যাঁ, অর্থাৎ অ্যাফার্মেটিভ পাস্টে রয়েছে। সিম্পল পাস্টে যদি থেকে থাকে তাহলে এটা হচ্ছে ইউ ডিড, তুমি করেছিলে। এখন যদি আমরা এটা প্রশ্নবোধকে নিয়ে যাই, যেমন ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। ইউ ডিড, তুমি করেছিলে। আর এটি যদি তাকে প্রশ্ন করি তুমি কি করেছিলে, তাহলে দেখেন সেন্টেন্সটা কীভাবে ঘুরে গিয়েছে। ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। মনে রাখতে হবে যখন আমরা একটা প্রশ্নবাদকে নিয়ে আসবো তখন অবশ্যই আমাদের সাবজেক্টের পূর্বে ডিড বসবে। ভালো করে খেয়াল করুন, সাবজেক্টের পূর্বে, সাবজেক্ট কি এখানে, সাবজেক্ট হচ্ছে ইউ, তার মানে এর পূর্বে বসবে ডিড, তারপর আপনার ভার্ব বসবে। ভার্ব কি, ডু, ডু মানে করা। ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। এবং অবশ্যই মনে রাখবেন এখানে যে ভার্বটি বসবে সেটি প্রেজেন্ট ফর্মে বসবে, অর্থাৎ ভার্বের প্রথম সারি বসবে। একটা ভার্বের তিনটা সারি থাকে, তার প্রথম সারি বসবে, অর্থাৎ ডু বসবে। ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। ভালো করে খেয়াল করুন সুপ্রিয় শিক্ষার্থী, একটা বিষয় হচ্ছে এখানে বোঝার বিষয়। যদি আপনি এটা ভালো করে বুঝে যান তাহলে কিন্তু সবগুলো সেন্টেন্স আপনি করতে পারবেন। সেকেন্ড আছে ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। ঠিক আছে, ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ভালো করে খেয়াল করুন, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। যদি আপনি এই প্যাটার্নটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি থাউজেন্ড অফ সেন্টেন্স মেক করতে পারবেন। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ইউ কেম, তুমি এসেছিলে। এখন যদি বলি তুমি কি এসেছিলে, প্রশ্ন যদি তাকে করি, ইউ কেম, তুমি এসেছিলে। এসেছিলে এটা সিম্পল পাস্টে রয়েছে, একদম সহজ। ডিড ইউ কাম, তুমি কি এসেছিলে, প্রশ্ন। ডিড ইউ কাম, তুমি কি এসেছিলে। দেখেন ইউ স, তুমি দেখেছিলে। ইউ স, এই সটা হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে। এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে সি, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স। ইউ স, তুমি দেখেছিলে। ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে। ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে। ইউ অ্যাট, তুমি খেয়েছিলে। ইউ এইট, তুমি খেয়েছিলে। ডিড ইউ, এখানে দেখেন ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। ইউ প্লেড, তুমি খেলেছিলে। ইউ প্লেড, তুমি খেলেছিলে। এটা সিম্পল পাস্টে রয়েছে। এখন এটা যদি প্রশ্নবোধকে কনভার্ট করি তাহলে দেখেন আপনার ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। আমি আগেই বলেছি যখন এটি প্রশ্নবাদকে চলে যাবে তখন কিন্তু আপনার ভার্বটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্মে। ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। দেখেন এখানে কি বলছে, সাবজেক্টের পূর্বে ডিড বসছে, তারপরে সাবজেক্ট বসেছে। হ্যাঁ, সাবজেক্টের পূর্বে বসবে ডিড, তাহলে কি হলো, ডিড ইউ, ডিড ইউ প্লে, প্লেড ইট, প্লেড প্লে হয়ে গেছে। কেন, যখন এটা প্রশ্নবাদকে নিয়ে আসবো তখন আমাদের ভার্বটা চলে আসবে পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মে। যখন প্রেজেন্ট ফর্মে তাহলে প্লেড থাকবে না, প্লে হয়ে যাবে। ক্লিয়ার। ইউ কল্ড, তুমি কল করেছিলে। ইউ কল্ড, তুমি কল করেছিলে। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা ইন্টারগেটিভে নিয়ে যাই, প্রশ্নবাদকে নিয়ে যাই, তখন আমরা এটা বলতে পারি ডিড ইউ কল, তুমি কি কল করেছিলে। ডিড ইউ কল, তুমি কি কল করেছিলে। একদম সিম্পল। ইউ প্র্যাকটাইস, তুমি চর্চা করেছিলে। এখন না, অতীতে করেছিল সেটিকে বলা হচ্ছে ইউ প্র্যাকটাইস, তুমি চর্চা করেছিলে। ডিড ইউ প্র্যাকটিস, তুমি কি চর্চা করেছিলে। ডিড ইউ প্র্যাকটিস, তুমি কি চর্চা করেছিলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি এইগুলো বুঝে থাকেন এবং এই একই প্যাটার্ন ফলো করে আপনি নিজেও কিন্তু অনেকগুলো বাক্য তৈরি করতে পারেন এবং সেগুলো কিন্তু কমেন্ট করতে পারেন আমাদেরকে করে, যে আপনার এটা ঠিক আছে কিনা। আমি প্রত্যেকটা কমেন্টই দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আশা করি আপনি যদি এটি বুঝে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন। কিভাবে বেনিফিটেড হবে আমি বলি। এটা আমাদের রয়েছে সিম্পল পাস্টে রয়েছে, সেটিকে আমরা করেছি সিম্পল ইন্টারগেটিভ। এখন এটার আবার কিন্তু একটা সিম্পল নেগেটিভ আছে, আবার একটা সিম্পল ইন্টারগেটিভ আছে। যদি আপনি এই দুই চারটা ফর্ম আপনি ভালো করে বুঝে যান তাহলে কিন্তু আপনি থাউজেন্ড অফ সেন্টেন্স মেক করতে পারবেন পাস্ট ফর্মে এগুলো ব্যবহার করে। যেমন আমি আপনাকে বলি, যদি আমরা এটাকে এভাবে নিয়ে যাই,
ইউ ডিডেন্ট, হ্যাঁ, ইউ ডিডেন্ট, তুমি করনি। ইউ ডিডেন্ট, ভালো করে খেয়াল করুন, ইউ ডিডেন্ট, তুমি করনি। ডিডেন্ট ইউ ডু, তুমি কি করনি। ডিডেন্ট ইউ মানে এটা হচ্ছে যদি আপনি সিম্পল নেগেটিভ করেন তাহলে এটা হবে ইউ ডিডেন্ট, মানে ডিডের সাথে একটা নট যুক্ত হয়ে যাবে, ডিড নট, অর্থাৎ ডিড নটের কন্ট্রাকশনটা হচ্ছে ডিডেন্ট। ইউ ডিডেন্ট, তুমি করনি। আর যদি আপনি এটাকে ইন্টারগেটিভ করেন তখন এটা বলতে পারবেন ডিডেন্ট ইউ ডু, তুমি কি করনি। তার মানে এখানে হচ্ছে সিম্পল পাস্ট এবং সিম্পল ইন্টারগেটিভ। পাস্ট একটা হচ্ছে সিম্পল পাস্ট, একটা হচ্ছে সিম্পল পাস্ট ইন্টারগেটিভ। আর আপনি যখন এটাকে আরও দুটো ফর্মে নেগেটিভে নিয়ে যাবেন তখন হচ্ছে সিম্পল নেগেটিভ পাস্ট, আর একটা হচ্ছে সিম্পল নেগেটিভ পাস্ট ইন্টারগেটিভ। ক্লিয়ার? তাহলে এটা যদি আপনি এই প্যাটার্নটা বোঝেন, আমরা নতুন এটার মানে এটার যে নেগেটিভ ভার্সনটা আছে সেটি আমি নিয়ে আসবো আগামীকালকে, সেটির অপেক্ষায় থাকবেন অবশ্যই। আমার এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে থাকে কমেন্ট, লাইক, শেয়ার করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন শেষ করছি, ধন্যবাদ সকলকে।